বন্ধুদের সাথে আড্ডা দিতে আপনিও তো খুব ভালোবাসেন। সবাই মিলে হাসাহাসি করেন, হাসি আর আনন্দে সময় কাটে বিদ্যুতের গতিতে। কিন্তু আড্ডা শেষে বাসায় ফেরার পর সময় কাটতে চায় না, আসতে চায় না ঘুম, মাথার মধ্যে ঘুরতে থাকে কত শত চিন্তা। অতীতের কোনো ভুল নিয়ে আফসোস বা ভবিষ্যতের কোনো অনাকাঙ্ক্ষিত ভয়ে দুমড়ে মুচড়ে যান আপনি। সারাটা দিন, পুরোটা রাত চিন্তা আপনাকে কুড়ে কুড়ে খায়। আপনি কখনো কখনো নিজেকে অপরাধী ভাবতে শুরু করেন, নিজেকে ছোট মনে হয়। একসময় আপনার মস্তিষ্ক এই একটা চিন্তাতেই আটকে যায়। আপনি কিন্তু একা নন, আপনার মতো অনেকেই এই সমস্যার ভুক্তভোগী, যার নাম ওভার থিঙ্কিং। আমাদের চ্যানেলের আরও একটি আয়োজনে আপনাকে স্বাগত, যেখানে মন শান্তি খোঁজে, মনন বুদ্ধির শিখা জালে, আর মস্তিষ্ক শিখে স্থিরতা। আজ আমরা জানব কিভাবে অতীতের ভুল নিয়ে আফসোস আর ভবিষ্যতের ভয় থেকে নিজেকে মুক্ত করবেন, কিভাবে বর্তমান নিয়ে শান্তিতে বাঁচবেন। সর্বপ্রথম আমাদের জানতে হবে হোয়াট ইজ ওভার থিঙ্কিং। সহজ করে বললে ওভারথিংকিং হলো বর্তমানে না থাকা। আমরা যখন অতীতের কোনো খারাপ মুহূর্ত বারবার মনে করি অথবা ভবিষ্যতে কি ভুল হতে পারে তা নিয়ে দুশ্চিন্তা করি, তখনই ওভারথিংকিংয়ের বীজ বপন হয়। আপনি ভাবছেন, নিশ্চয়ই আমি কোনো বড় ভুল করেছি, অথবা সামনে নিশ্চয়ই খারাপ পরিস্থিতি তৈরি হবে। এই ভাবনাগুলো আপনাকে দুশ্চিন্তা আর ইনসিকিউরিটির জালে আটকে ফেলে। ধীরে ধীরে আপনার মানসিক শান্তি, আপনার আত্মবিশ্বাস সব কেড়ে নেয়। কিন্তু কিভাবে বুঝবেন আপনি সাধারণ চিন্তা করছেন নাকি ওভার থিঙ্কিং? লক্ষণগুলো মিলিয়ে নিন। দিনের শুরু আর রাতের শেষ যদি হয় এলোমেলো চিন্তায়, তবে বুঝবেন আপনি ওভার থিঙ্কিং করছেন। যখন কোনো কাজেই মন বসবে না, বারবার ফোকাস নষ্ট হবে, তখন বুঝবেন আপনার মস্তিষ্ক বর্তমানে নেই, অন্য কোথাও ব্যস্ত। ছোট কোনো সিদ্ধান্ত নিতেও কি আপনার ঘন্টার পর ঘন্টা সময় লাগে? ভুল করার ভয়ে আপনি কি সিদ্ধান্তই নিতে পারেন না? ঘাড়ে ব্যথা, ঘুম কমে যাওয়া বা চোখের নিচের ডার্ক সার্কেল, এগুলো সব অতিরিক্ত চিন্তার শারীরিক ফল। এটি একটি ঝড়ের মতো। এই ঝড় থামানো সম্ভব। এর জন্য খুব কঠিন কিছু করতে হবে না। ছোট্ট কয়েকটি অভ্যাস আপনার জীবন বদলে দিতে পারে। যখনই মাথায় চিন্তার জট পাকবে, চোখ বন্ধ করুন, গভীরভাবে শ্বাস নিন। এটি আপনার ব্রেনে অক্সিজেন পৌঁছাবে এবং নার্ভাস সিস্টেমকে শান্ত রাখবে। যে বিষয়টি আপনাকে ভাবাচ্ছে, জোর করে সেখান থেকে নিজেকে সরিয়ে নিন। গান শুনুন, হাঁটুন বা পছন্দের কোনো কাজ করুন। নিজেকে রিচার্জ করার সুযোগ দিন। মাথার চিন্তাগুলো কাগজে লিখে ফেলুন। আপনার প্রতিদিনের উন্নতি আর প্রচেষ্টাগুলো টুকে রাখুন। যখন আপনি নিজের চিন্তাগুলো কাগজে নিজের চোখের সামনে দেখবেন, তখন সেগুলো আর অতটা ভয়ঙ্কর মনে হবে না। অতীত কখনো বদলানো যাবে না, কিন্তু অতীত থেকে শিক্ষা নেওয়া যাবে। ভুল করা মানে এই জীবন শেষ নয়, প্রতিটি ভুল শেখার এক একটি ধাপ। নিজেকে বলুন, ভয় পাওয়া ঠিক আছে, কিন্তু থেমে যাওয়া ঠিক নয়। ভবিষ্যতে কি হবে এই নিয়ন্ত্রণ আমাদের হাতে নেই। জোর করে কিছু পাওয়ার চেষ্টা করবেন না, পরিস্থিতিকে গ্রহণ করুন। আজ এই মুহূর্তে আপনি যা করছেন সেটুকু মনোযোগ দিয়ে করুন। সাফল্য ছোট হোক বা বড়, তা উদযাপন করুন। কখনো হেরে গেলে নিজেকে ছোট ভাববেন না। নিজেকে বলুন, আমি চেষ্টা করেছি, এটাই অনেক। আর হ্যাঁ, সবসময় নিজেকে নিয়ে ভাবলে দুশ্চিন্তা বাড়তে থাকে। মাঝে মাঝে অন্যের জন্য কিছু করুন। বন্ধুর খারাপ সময়ে পাশে দাঁড়ান বা প্রতিবেশীকে সাহায্য করুন। অন্যের মুখে হাসি ফোটাতে পারলে নিজের মনের ভার অনেকটা কমে যায়। অতীতের ভুল থেকে শিখুন, কিন্তু নিজেকে শাস্তি দিবেন না। নিজেকে বলুন, আমি যেমন তেমনই আমাকে গ্রহণ করেছি, অথবা বলুন, আমি আমার জন্য যথেষ্ট। শুধু সমস্যার কথা ভেবে সময় নষ্ট করবেন না। ভাবুন, এখন আমার কি করা উচিত। নতুন চ্যালেঞ্জ নিন, সমাধানের পথ খুঁজুন। যদি দেখেন কোনোভাবেই চিন্তার লাগাম টানা যাচ্ছে না, তবে প্রফেশনাল সাহায্য নিন।
একজন প্রফেশনাল থেরাপিস্ট বা কাউন্সিলরই আপনাকে এই অন্ধকার থেকে আলোয় ফেরাতে পারেন। আপনার মন হলো আকাশের মতো, আর চিন্তাগুলো মেঘের মতো। মেঘ আসে যায়, কখনো কালো মেঘ, কখনো সাদা, কিন্তু আকাশ সে সব সময় স্থির, বিশাল আর নীরব। আপনি সেই মেঘের মতো নন, আপনি আকাশের মতো। চিন্তাকে আঁকড়ে ধরবেন না, মেঘের মতো ভেসে যেতে দিন। ভিডিও শেষ করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি এই মুহূর্তে জানিয়ে চিন্তিত, 5 বছর পর তার কি কোনো গুরুত্ব থাকবে? যদি না হয়, তবে এখনই একটা লম্বা শ্বাস নিন আর ছেড়ে দিন। আপনার আমার মতো আরও অনেকেই আছেন যারা এই সমস্যায় ভুগছেন, তাই নিজেকে একা ভাববেন না। কমেন্টে জানান আপনি কোন বিষয়টি নিয়ে ওভার থিঙ্কিং করছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত চিন্তা কম করুন, বাঁচুন বেশি।